যে শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় অধিকাংশ শিক্ষার্থীরাই কিন্তু বিক্রিয়া করতে পারে না বা একটু ঝামেলা মনে করে। এই জন্য কিভাবে রাসায়নিক বিক্রিয়া করতে হয় তা একটু খেয়াল করো। আজকে আমি কয়েকটা বিক্রিয়া দিয়েছি, এখানে একটু খেয়াল করো। অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম ফসফেট, সিলভার সালফেট, ফেরিক হাইড্রোক্সাইড, কিউপ্রিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, প্লাম্বাস হাইড্রোক্সাইড, স্টেনাস ক্লোরাইড। একটু খেয়াল করো, অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট যদি মিক্সচার করি তাহলে কি তৈরি হবে? এখানে প্রথম কাজ হলো প্রতীক বা সংকেত, দ্বিতীয় কাজ হলো যোজনী, তৃতীয় কাজ হলো সমতা। তো এক নাম্বার কাজ যেটা সেটা প্রতীক বা সংকেত। এই যৌগগুলোর প্রতীক আর সংকেত আমরা লিখি। অ্যালুমিনিয়ামের প্রতীক কি? Al। আর সালফেটের প্রতীক হচ্ছে কি? সালফেটের সংকেত কি? SO4। SO4। একটু কিন্তু একটু ফাঁকা দিয়েছি, খেয়াল করেছো কিনা? একটা অক্ষর আসবে, এরকম একটা জায়গায় ফাঁকা রেখে রেখে কাজ করবে। প্লাস, এই যে একটু ফাঁকা দিলাম, তারপর প্লাস। সোডিয়াম Na, সোডিয়ামের প্রতীক হচ্ছে Na। কার্বনেট একটু ফাঁকা দিব, দিয়ে ওই যে কার্বনেট। এখন তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দিয়ে একটু ফাঁকা রাখবো। রাখার পরে অ্যালুমিনিয়াম যেহেতু প্লাস, এই যোজনীগুলো কিন্তু এর আগের ক্লাসে সুন্দরভাবে লিখে দিয়েছিলাম এবং বর্ণনা করেছিলাম যে কোনটা প্লাস কোনটা মাইনাস, আর যৌগমূলক সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সালফেট কিন্তু যৌগমূলক, কার্বনেট যৌগমূলক। যৌগমূলক কাকে বলবো? দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যখন একটা পরমাণু গুচ্ছ গঠন করে, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় একটা মাত্র মৌলের মতো আচরণ করে, তখন ওই পরমাণু গুচ্ছটিকে আমরা কি বলবো? যৌগমূলক। এই যে চারটা অক্সিজেন একটা সালফার মিলে একটা যৌগমূলক সালফেট, তিনটা অক্সিজেন একটা কার্বন মিলে মোট চারটা পরমাণু রয়েছে, চারটা পরমাণু মিলে একটা পরমাণু গুচ্ছ যেটার নাম কার্বনেট, ওটা একটা যৌগমূলক। এখন খেয়াল করো, অ্যালুমিনিয়াম সালফেট আর সোডিয়াম কার্বনেট। এখন অ্যালুমিনিয়াম প্লাস আর কার্বনেট মাইনাস, অ্যালুমিনিয়ামের সাথে কার্বনেট যুক্ত হবে, তাহলে অ্যালুমিনিয়াম আর কার্বনেট দিলাম, অ্যালুমিনিয়াম আর কার্বনেট লিখলাম। এখন একটু করে ফাঁকা দিয়ে তারপরে প্লাস, এরপরে সোডিয়ামের সাথে সালফেট। সালফেট আগে দিলাম না, কারণ সালফেট হচ্ছে মাইনাস, সোডিয়াম হচ্ছে প্লাস, সোডিয়ামটা আগে লিখবো। তাহলে সোডিয়াম আর সালফেট। এবারে প্রতীকের কাজ শেষ বা সংকেতের কাজ শেষ, ঠিক দিয়ে দিলাম। এরপরে যোজনীর কাজ। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। এই যে সালফেটের এখানে এরকম জায়গায়, নিচে এরকম জায়গায় দিতে হবে, একবারে নিচেও না একবারে পাশেও না, এরকম কোনাকুনি জায়গায়। অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2, এই যে অ্যালুমিনিয়ামের কোনায়। এরপরে সোডিয়ামের যোজনী +1, কার্বনেটের যোজনী -2, তাহলে 1। সোডিয়ামের যোজনী যে 1। এখন বেড়া কেন দিলাম, ব্র্যাকেট কেন দিলাম? ব্র্যাকেট দিলাম যে যৌগমূলক থাকলে কিন্তু ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট দিতে হয়। যৌগমূলক না থাকলে ব্র্যাকেটের দরকার হয় না। সোডিয়ামের যোজনী 1, তাহলে ব্র্যাকেট দিয়ে আমি 1 লিখবো, কিন্তু 1 একটু মূল্য কম, এই কারণে 1 এর ভ্যালুয়েশন কম বলে 1 লেখা হয় না। কার্বনেটের যোজনী 2, এই যে এখানে 2 দিলাম। এরপরে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, এই যে ব্র্যাকেট দিলাম দিয়ে 3 দিলাম। কেন ব্র্যাকেট দিলাম? কার্বনেটের যৌগমূলক, এই জন্য। কার্বনেটের যোজনী 2, এই যে 2 দিলাম। মানে যোজনী আদান প্রদান করে, একে অপরকে কি করে? আদান প্রদান করে। সোডিয়ামের যোজনী 1, আমি ব্র্যাকেট দিয়ে আর 1 লিখলাম না, ব্র্যাকেট কেন দেবো? এটা যৌগমূলক। সালফেটের যোজনী 2। আচ্ছা, এখন আমরা যোজনীর কাজ শেষ, কি করব এবার সমতা করব, মানে দুই দিকে সমান আছে কিনা, তীর চিহ্নের বাম দিকে তীর চিহ্নের ডান দিকে সমান আছে কিনা, অর্থাৎ বিক্রিয়কগুলাতে পরমাণু সংখ্যা আর উৎপাদের পরমাণু সংখ্যা সমান আছে কিনা এটা খেয়াল করব। এখন এখানে সালফেট কয়টা আছে? 3টা। এখানে সালফেট কয়টা আছে? 1 পিস। তার মানে কয় দিয়ে গুণ দিলে? 3 দিয়ে গুণ দিলাম। সোডিয়াম কয়টা হয়ে গেল? 3 দিয়ে গুণা 6টা। এখানে সোডিয়াম কয়টা আছে? 2টা। তাহলে কয় দিয়ে গুণ দিলে 6টা হবে? 3 দিয়ে গুণ দিলাম। এখন সোডিয়াম 6টা করতে গিয়ে কার্বনেট কয় পিস হয়ে গেল? 3 পিস। এই যে কার্বনেট 3 পিস। অ্যালুমিনিয়াম এখানে কয় পিস? 2 পিস। এই যে অ্যালুমিনিয়াম 2 পিস। শেষ, দুই দিকে সমান পরমাণু সংখ্যা আছে। এরপরে এখন পরেরটায় যাই, অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়ামের সংকেত কি? NH4। আর ফসফেটের কত? PO4। তারপরে প্লাস সিলভারের Ag, সিলভার। সালফেট SO4। তারপরে তীর চিহ্ন, অ্যামোনিয়ার সাথে সালফেট, সিলভারের সাথে ফসফেট, NH4 SO4। কত? অ্যামোনিয়ামের সাথে কি? সালফেট দিলাম। এবার সিলভারের সাথে কার? ফসফেট।
ফসফেট মাইনাস সিলভার প্লাস, এই জন্য সিলভারটা আগে লিখবো, সিলভার ফসফেট। এখন আমাদের প্রতীকের কাজ শেষ, এবার কার কাজ? প্রতীক বা সংকেত দুটার কাজ শেষ, এবার কার কাজ? যোজনীর কাজ। যোজনী, অ্যামোনিয়ার যোজনী 1, এই কারণে ব্র্যাকেট দিয়ে আমি 1 লিখলাম না, 1 এর ভ্যালুয়েশন কম বলে 1 লিখলাম না। ফসফেটের যোজনী কত? 3 -3, ফসফেটের হচ্ছে -3 3, তাহলে অ্যামোনিয়ার দুই ধারে ব্র্যাকেট দিলাম, দিয়ে এই যে ফসফেটের যোজনীটা অ্যামোনিয়াকে দিলাম, অ্যামোনিয়ার যোজনী ফসফেটকে দিলাম। এবার সিলভারের যোজনী 1 এর ভ্যালুয়েশন কম, ওই জন্য 1 দিলাম না, এবং ব্র্যাকেট লিখে 1 দিতে হতো, দিলাম না। সালফেটের যোজনী কত? 2, এই যে 2, সিলভারকে দিলাম। এরপরে অ্যামোনিয়ার যোজনী +1 আর সালফেটের যোজনী কি? -2, এই যে 2, সালফেটের যোজনী 2, অ্যামোনিয়ার যোজনী 1, ব্র্যাকেট দিয়ে 1 লিখলাম না। সিলভারের যোজনী +1, ব্র্যাকেট দিয়ে আমি 1 লিখলাম না। ফসফেটের যোজনী 3, এই যে এখানে 3। এরপরে সমতার কাজ, যোজনীর কাজ শেষ, এরপরে হচ্ছে সমতার কাজ। সমতা দুই ধারে সমান আছে কিনা। এখন এখানে সিলভার কয়টা আছে? 3টা, এখানে কয়টা আছে? 2টা, সমান নাই। তাহলে কি করতে হবে? দুই দিকে যাতে সমান হয়, আমি একে 3 দিয়ে গুণ দিলে পারে 3 দিয়ে গুণা 6টা সিলভার হলো। এখানে তাহলে 2 দিয়ে যদি গুণ দিই তাহলে 3 দিয়ে গুণা 6টা সিলভার হলো। এবার ফসফেট হলো কয় পিস? 2 পিস ফসফেট, তাহলে এখানে 2 দিয়ে গুণ দিব, তাহলে 2 পিস ফসফেট হলো। এবারে অ্যামোনিয়া ফসফেট 2 পিস করতে গিয়ে অ্যামোনিয়া 3 দিয়ে গুণা NH4 কয় পিস? 3 দিয়ে গুণা 6 পিস। NH4 এখানে 2 পিস আছে, তাহলে কত দিয়ে গুণ দিব? 3 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণা 6 পিস। এবার সালফেট, এটাকে 6 পিস করতে গিয়ে সালফেট কয় পিস হলো? 3 পিস সালফেট, এই যে 3 পিস সালফেট। তাহলে এই বিক্রিয়াও শেষ। এর পরেরটাই যাই, সমতার কাজ শেষ, এর পরের বিক্রিয়া যেটা ফেরিক হাইড্রোক্সাইড কিউপ্রিক ক্লোরাইড। তাহলে ফেরিক Fe হাইড্রোক্সাইড OH প্লাস কিউপ্রিক Cu ক্লোরাইড Cl, তীর চিহ্ন দিলাম। Fe এর সাথে কার? ক্লোরিনের। আর কপারের সাথে কার? কপারের সাথে হাইড্রোক্সিল। এখন আমাদের প্রতীকের কাজ শেষ, সংকেতের কাজ শেষ, এবার যোজনীর কাজ। ফেরিক, ফেরিকের হচ্ছে 3, এই যে 3, এখানে ব্র্যাকেট দিলাম কেন? OH টা হচ্ছে যৌগমূলক। তারপরে ফেরিক হাইড্রোক্সাইড গেল, OH এর 1 লিখলাম না। কিউপ্রিকের 2, তাহলে এই যে 2। আর ক্লোরাইড ক্লোরিনের 1 লিখলাম না। এরপরে ফেরিকের 3 আর ক্লোরিনের 1। তারপরে কিউপ্রিকের 2, এই যে 2, ব্র্যাকেট দিলাম কেন? যৌগমূলক, এই জন্য। কিউপ্রিকের 2 আর OH এর হাইড্রোক্সিলের 1 লিখলাম না। এখন দুই ধারে কি করব? সমতা করব। তো সমতা করতে গিয়ে আরেকটা জিনিস খেয়াল রাখবে, যে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন, তারপরে হাইড্রোজেন, ব্রোমিন, এই সমস্ত মৌলগুলো সব সময় দ্বিপরমাণুক হয়। একটু খেয়াল করবে, কয় পরমাণু? প্রত্যেকটা দ্বিপরমাণুক, অর্থাৎ জোড়া থাকবে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি বেজোড় আছে ক্লোরিন, তাহলে কি করব? জোড়া করব। জোড়া করতে গেলে 2 দিয়ে গুণ, তাহলে 3 দিয়ে গুণা কয়টা ক্লোরিন হলো? 6টা ক্লোরিন। তাহলে 6টা ক্লোরিন হলে এখানে 2টা আছে, তাহলে কি করব? 3 দিয়ে গুণ দেব, তাহলে 6টা ক্লোরিন হলো। 6টা ক্লোরিন করতে গিয়ে কপার কয়টা হলো? 3টে। এখানে তাহলে কপার কয়টা করলাম? 3টে। এখন 3টা কপার করতে গিয়ে OH কয়টা হলো? 3 দিয়ে গুণা 6টা। OH এখন 3টা আছে, তাহলে কয় দিয়ে গুণ দিলে 6 হবে? 2 দিয়ে। 3 দিয়ে গুণা 6টা OH। এখন ফেরিক কয়টা হলো? 2টে। এবার এই যে ফেরিক 2টে, ক্লিয়ার? এরপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, খেয়াল করো পরেরটাই। অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ম্যাগনেসিয়াম, প্রত্যেকবারই কিন্তু একটু করে ফাঁকা রাখতে হবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্সিল Al প্লাস আর OH কি মাইনাস, এই প্লাসের সাথে এই মাইনাস, আর এই প্লাসের সাথে এই মাইনাস, একটু খেয়াল রাখবে। তারপরে Mg কি হবে? Cl। এখন প্রতীকের কাজ শেষ, সংকেতের কাজ শেষ, এবার যোজনীর কাজ। যোজনীর কাজ করব। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, ক্লোরিনকে দিলাম। আর ক্লোরিনের যোজনী কত? 1, একে দিলাম, 1 লিখলাম না। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, OH এর যোজনী কত? 1 লিখলাম না। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, এই যে 3, ব্র্যাকেট দিলাম কেন? এগুলাতে ব্র্যাকেট দিচ্ছি, যৌগমূলক, এটা খেয়াল রাখতে হবে। আর OH এর কত? 1 লিখলাম না, 1। ম্যাগনেসিয়ামের কত? 2, আর ক্লোরিনের কত? 1 লিখলাম না।
এখন কি করব, সমতা করব। যোজনীর কাজ শেষ, এবার সমতা। এখানে ক্লোরিন কয় পিস আছে, 3 পিস। কিন্তু আমরা বলেছিলাম যে সব সময় কি হয়, দ্বিপরমাণুক হয়। কি কি, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আর ব্রোমিন, এগুলা। তাহলে এখানে জোড়া করতে হবে যাতে বেজন না থাকে। 3 × 6টা ক্লোরিন। এখানে তাহলে কি করব, 3 × 6টা ক্লোরিন। ম্যাগনেসিয়াম কয়টা হলো, 6টা ক্লোরিন করতে গিয়ে 3টা ম্যাগনেসিয়াম হলো। তাহলে এখানে 3 দিয়ে গুণ, তাহলে 3টা ম্যাগনেসিয়াম। এবার 3টা ম্যাগনেসিয়াম করতে গিয়ে OH কয়টা হলো, 3 × 6টা। এখানে OH আছে 3টা, তাহলে কয় দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 × 6টা OH। অ্যালুমিনিয়াম কয়টা হলো, 2টা, এখানে অ্যালুমিনিয়াম 2টা। তাহলে সমতার কাজ শেষ। এর পরের যেটা বিক্রিয়া একটু খেয়াল করো, প্লাম্বাস হাইড্রোক্সাইড PbOH প্লাস স্টেনাস ক্লোরাইড SnCl। এখন কি হবে, Pb এর সাথে কার, Clটা একটু দূরত্বে, এর সাথে কার, Cl এর, তারপরে এবার Sn এর সাথে কার, OH এর। এখন আমাদের যোজনীর কাজ করতে হবে। প্রতীকের কাজ শেষ, সংকেতের কাজ শেষ। এখন যোজনী, লেড বা প্লাম্বাস প্লাম্বিক, আসের 2 ইকের 4। তাহলে প্লাম্বাস, এই যে আসের 2, প্লাম্বাসের 2, OH এর 1 লিখলাম না। স্টেনাসের 2, তাহলে এখানে 2 আর ক্লোরিনের 1। তারপরে প্লাম্বাসের 2, ক্লোরিনের 1 লিখলাম না। স্টেনাসের 2, এই যে বেড়া দিলাম, ব্র্যাকেট দিলাম। কেন ব্র্যাকেট দিলাম, যৌগমূলকের জন্য 2 আর OH এর 1। এখন আমরা সমতা করব, যোজনীর কাজ শেষ, সমতা। লেড 1টা, এখানে 1টা, এখানে ক্লোরিন 2টা, এখানে 2টা, Sn 1টা, OH 2টা ওপারে, এপারে 2টা। তাহলে দুই দিকে পরমাণু সংখ্যা সমান আছে। তাহলে এইভাবেই আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবো। তারপরে তোমাদের কারো যদি সমস্যা হয়, আমার AT ফিটু বিশ্বাস এই চ্যানেলে নাম্বারগুলো দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা মোবাইলেও যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।